বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। শুধু শুধু চিন্তা ভাবনা করে এরপর তো নিজে অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ গো, তুমি একটু স্থির হয়ে বসো না। 7টা বেজে গেল, 3টের মধ্যে মুখার্জির ফোন করার কথা। হয়তো টেলিফোনে পাইনি। কলকাতার টেলিফোনের যে অবস্থা, তা ফোন না পেলে চলে তো আসতে পারতো। তুমি বা একটা অর্ডারের জন্য এত চিন্তিত হচ্ছ কেন? কি বলছো কি তুমি? টেলকোর এই কন্ট্রাক্টের উপর আমার কোম্পানির অনেক কিছু নির্ভর করছে। এই কম্পিটিটিভ মার্কেটে কে কখন। মুখার্জি, হ্যালো, কে মুখার্জি? হ্যাঁ বলুন, কি হলো? হোয়াট? আমি সকাল থেকে টেলকোই ছিলাম স্যার। পারচেস অফিসার ডেকে বললেন এখানে কি করছেন, আপনাদের তো টেন্ডার ফর্মই জমা পড়েনি। অফিসে এসে দেখলাম ছোট সাহেবের টেবিলে টেন্ডার ফর্মগুলো পড়ে আছে। রঞ্জন কোথায়? গীত সঙ্গী গীত সঙ্গী গীত সঙ্গীত আমার গীত সঙ্গীত আমার এই দুনিয়ায় অনেক রকম নামি দামি জিনিস আছে, পয়সা টাকায় সবই মেলে, গান মেলে না সবার কাছে। তাই সঙ্গীত গীত সঙ্গীত আমার গীত সঙ্গীত গীত সঙ্গীত গীত সঙ্গীত আমার গীত সঙ্গীত আমার। যে তাই পয়সা টাকা গান বিনে যে সবই ফাঁকা, ও তুচ্ছ যে তাই পয়সা টাকা গান বিনে যে সবই ফাঁকা। গান সবারে আনন্দ দেয়, দূরকে যে গান আনে কাছে। তাই সঙ্গীত গীত সঙ্গীত আমার গীত সঙ্গীত গীত সঙ্গীত গীত সঙ্গীত আমার গীত সঙ্গীত আমার। রয় কি সুখে ধনীরা সব, ওই যে বড় দালান বাড়ি, গানের কাছে তুচ্ছ স্বপন, নিত্য নতুন গাড়ির সারি। গানে
করে গানের সুরে মন যে নাচে তাই সঙ্গীত গীত সঙ্গীত আমার গীত সঙ্গীত গীত সঙ্গীত গীত সঙ্গীত আমার গীত সঙ্গীত আমার গোপাল, দেবনাথ, গোপাল, দেবনাথ, গোপাল। ওদের ডাকছো কেন? আমার হারমোনিয়াম তবলা সব কে ভাঙলো? আমি। তুমি? হ্যাঁ। টেলকোর টেন্ডারটা জমা পড়েনি কেন? টেলকোর টেন্ডার? তাই তো, আজকেই তো জমা দেওয়ার শেষ তারিখ ছিল। একদম ভুলে গেছি। হোয়াট? ভুলে গেছি? যেটার জন্য তোমার এত ঠাট বাট, সেই টেন্ডারটা জমা দিতে তুমি ভুলে গেলে একটা থার্ড ক্লাস ফাংশনের জন্য। দেখ, ক্ষতি যা আবার তা হয়েই গেছে। ভবিষ্যতে যাতে তুমি ব্যবসা সংক্রান্ত কোনো কাজ ভুলে না যাও, তাই 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 আমার এতদিনকার স্বপ্ন তুমি এইভাবে ভেঙে দিলে। স্বপ্ন? হাহ, স্বপ্ন? এই স্বপ্ন দেখে কি পেটে ভাত জুটবে? হাহ, তোমার কি ধারণা তুমি একটা দারুণ গান করো বলে দুর্গাপুর শহরের লোকেরা তোমাকে নিয়ে গান করায়? নাও নাও, ওরা তোমাকে নিয়ে যায় বিকজ ইউ আর মাই সান, আমার ছেলে বলে। ইয়েস। এই যে আজ এখানে গিয়েছিলে, তারা তোমাকে কি দিয়েছে? এই একটা ফুলের তোড়া। টাকা তোড়া দিয়েছে কি? মানি মানি? টাকাটাই কি দুনিয়াতে সব? দুনিয়ায় টাকা ছাড়া আছেটা কি? হাহ, টাকার বদলে ফুলের তোড়া নিয়ে এলেন। আজ রাত্রে খাবারের বদলে ওই ফুলগুলো চিবিয়ে দেখো না, পেটটা ভরে কিনা। আমার টাকায় খেয়ে দে, গায়ে নিত্য নতুন জামা চড়িয়ে, আমারই গাড়ির তেল পুড়িয়ে বাবু বাবু একটা ফুলের তোড়া নিয়ে এলেন গান গেয়ে। ফুল অফ দ্য ফার্স্ট ওয়াটার। কি আরম্ভ করেছো বলো তো রাত দুপুরে? খাবে এসো। শোনো, এতে আমার এক বন্ধুর মেয়ের ছবি আছে, ছবিটা দেখে রেখো। আশা করি তোমার পছন্দ হবে। আগামী মাসেই একটা ভালো দিন দেখে তোমার বিয়েটা দিয়ে দেবো। কাল থেকে যেন আমাকে আর শুনতে না হয় যে তুমি আবার ঘরের খেয়ে বোনের মোষ তাড়িয়ে বেড়াচ্ছ। কথাটা মনে থাকে যেন। দাঁড়াও বাবা, তুমি তোমার স্বপ্নটাকে ভেঙে দিয়ে গেলে, আমিও তোমার স্বপ্নটাকে। এই তুই কি করলি? এই তুই কি করলি বাবা? কোথায় যাচ্ছিস? এই কোথায় যাচ্ছিস সে রাত দুপুরে? যেখানে গেলে আমার বাবার টাকায় ভাত খেতে হবে না, যেখানকার মানুষেরা টাকা পয়সার চেয়ে গান বাজনাকে ছোট ভাবে না, যেখানে গেলে আমার স্বপ্ন এইভাবে শেষ হয়ে যাবে না। তাহলে তো তোমাকে পৃথিবীর বাইরে যেতে হবে। যদি প্রয়োজন হয় তাই যাব, আর এও প্রমাণ করে দিয়ে যাব, মানুষের জীবনে টাকা পয়সার যেমন প্রয়োজন আছে, তেমন গান বাজনারও প্রয়োজন আছে। রঞ্জন, রঞ্জন, রঞ্জন যাস না বাবা, দাঁড়া। রঞ্জন একটা কথা শোন বাবা, বাবা তুই যা করার এখান থেকে কর। ওকে যেতে দাও ভারতী। দুদিন পেটে ভাত না পড়লে ও নিজেই ফিরে আসবে। ওগো ওগো, ওকে ফিরিয়ে আনো। দিবাকরকে বলো। চিৎকার না করে উপরে উঠে এসো।
যে রাগ করে চলে গেল। কি খাবে, কোথায় যাবে? কে যেন এসেছে, দরজাটা একটু খুলে দাও। এত বড় ধাড়ি মেয়ে, দরজা খুলতে পারছিস না? ও মা, তুই? আরে থাক 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 থাক। কেমন আছো কাকিমা? এতদিনে তোর কাকা কাকিমাকে মনে পড়লো? কাকা কোথায়? ওগো, দেখে যাও কে এসেছে। বাবা, আরে রঞ্জু তুই? কলকাতায় কোনো ফাংশন আছে বুঝি? না, তোমাদের কাছে কয়েকদিন থাকবো বলে চলে এলাম। সত্যি? কেন, আমি কাকা কাকিমার বাড়ি থাকতে পারি না? নিশ্চয়ই পারো, 100 বার পারো। এ তো তোমার বাবার নিজের মায়ের পেটের ভাইয়ের বাড়ি। এ তো তোমার নিজের বাড়ি বাবা। আমি একটা হারমোনিয়াম কিনেছি রঞ্জুদা, তোমার কাছে গান শিখবো, শেখাবে তো? নিশ্চয়ই শেখাবো। বসো বাবা, বসো। হ্যাঁ। বসো। শুনছো, একটু একবার ও ঘরে চলো, কথা আছে। বাবা, হ্যাঁ? তোমরা বসে গল্প সপ্প করো, আমরা একটু পাশে ঘর থেকে আসছি। হ্যাঁ, নিশ্চয়ই। কি হলো, এসো এসো। দাও দাও দাও। বসো। কি ব্যাপার কি? আচ্ছা, রুনুর স্কুলের মাইনের টাকাটা কোথায়? কেন? এই তো পকেটে রয়েছে। ওটা থাক, পরে দিলেও চলবে। ওই টাকা দিয়ে গাঙ্গুরাম থেকে বড় বড় রসগোল্লা, বড় বড় পান্তুয়া, বড় বড় সন্দেশ, বড় বড়, আরে বাবা ভালো ভালো বড় বড় যা পাবে সব আনবে। খাও বাবা। হ্যাঁ, কাকিমা, তুমি কি পাগল হয়ে গেছে? এত মিষ্টি! না, খাও বাবা খাও, এই তো বয়স। হ্যাঁ, রুনু গান গাইবে আর তুমি শুনবে, শুনতে শুনতে খাবে। মা, আমি গুরু দক্ষিণার গানটা গাইবো? হ্যাঁ, রঞ্জু তো আজ থেকে তোর গুরু হবে। ওকে গুরু দক্ষিণার গানই শোনা। এই আমার গুরু দক্ষিণা, গুরুকে কি সুন্দর গাইছে না বাবা? জানাই। এই আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই। কি হলো? গলায় ছাড়। বাতাস করো না। পাখানি, পাখা। এই যে, গলায় ছাড়। বালাই সাথে বাবা, হয়েছে? ঠিক আছে। ঠিক আছে তো বাবা? আর হাওয়া করতে হবে না, আমি ঠিক আছি। রঞ্জুদা, আবার শুরু করবো? না না, এখন নয়, এখন নয়। আমি তো তোমাদের বাড়ি থাকবো, পরে আবার শোনা যাবে। হ্যাঁ, ও তো থাকছে এখানে। আচ্ছা কাকিমা, হ্যাঁ আমি এখানে গান শেখালে ছাত্রছাত্রী পাওয়া যাবে তো? হ্যাঁ, তা পাওয়া যাবে, তা পাওয়া যাবে। কিন্তু তুমি তোমার ব্যবসাপত্র ছেড়ে সেই দুর্গাপুর থেকে এখানে সময় দিতে পারবে কি? আমি তো আর দুর্গাপুরে ফিরবো না। ফিরবে না মানে? না, আমি বাবার সঙ্গে ঝগড়া করে এখানে চলে এসেছি। তোমাদের ব্যবসাপত্র, টাকা পয়সা, সম্পত্তি। আমার কিছু চাই না। আমি এখানে থেকে ফাংশনে গান গাইবো আর ছাত্রছাত্রীদের গান শেখাবো। হ্যাঁ, রঞ্জু তুমি খাও, আমরা পাশে ঘরে যাচ্ছি। ঠিক আছে। শুধু শুধু এতগুলো টাকার মিষ্টি না আনলেই হতো। ও তো বাবার তেজপুত্র, কোনো টাকা পয়সা অধিকার নেই। শুধু শুধু ওকে পুষতে যাবো কেন? ও যে এখানে থাকবে বলে এসেছে। থাকবো বললেই থাকবে, ওকে এখনই গিয়ে বলে দাও এখানে থাকা টাকা চলবে না। না, আমি বলতে পারবো না, তুমি বল। আমি বলবো মানে? তুমি এবারে গার্জেন, তুমি বলবে। হ্যাঁ, এবেলা আমি বাড়ি গার্জেন।
আমি পারবো না, তুমি বলবে। ঠিক আছে, দুজনে একসঙ্গে গিয়ে বলবো। কি বলবে? বলবো আমাদের বাড়িতে তোমায় থাকতে দিলে তোমার বাবা রাগ করবে। তুমি বেশ গুছিয়ে কথা বলতে পারো, তুমি বলবে। চলো। আরে রঞ্জু কোথায়? ও তো চলে গেছে। নিশ্চয়ই আমার গলা শুনতে পেয়ে চলে গেছে। না না, আমি বেশি চেঁচিয়েছি তো, আমার গলা শুনেই পালিয়েছে। না না, দরজা তো বন্ধ ছিল, তোমাদের কারো কথা রঞ্জিতা শুনতে পাইনি। শুনতে পাইনি তো চলে গেল কেন? কি জানি, মনে হয় আমার জন্য। তোর জন্যে? হ্যাঁ, আমি যে বললাম রঞ্জুদা আমি তোমাকে একটা পুরো গান শোনাবো, অমনি মিষ্টিগুলো আমাকে খেতে বলে ছুটে পালিয়ে চলে গেল। তারাপদদা, তারাপদদা। রঞ্জন দাদা বাবু? তোমাদের ওখানে যায়নি? ও ঠিক আছে। তুমি বেকার খাটছো, কটা দিন যেতে দাও, ঠিক ফিরে আসবে। না, আমি বাড়ি যাব না। সে তুমি আমার চাকরি জোগাড় করে দাও, চাই না দাও। তুমি হাসালে ভাই, একদিন আমি তোমাদের কোম্পানিতে চাকরি করেছি, আজ আমি তোমাকে কি কাজ দেবো বলো? বাবা একটু বকাবকি করতেই পারে। বোঝাও তো। হ্যাঁ, ওসব গায়ে মাখলে চলে না। একদিন দেখবে ওই বাবাই তোমাকে হারমোনিয়াম, তবলা, গিটার সব কিনে দিয়েছেন। না বৌদি, হারতে আমি রাজি নই। গানকে আমায় বড় হতেই হবে। তার জন্য যদি আমায় ভিক্ষে করতে হয়, আমি তাই করব। বড় মুশকিলে ফেললে হে, কার কাছে গিয়ে বলি বলো তো? তোমার সাহেবকে কি বলো না? বাজে কথা বলো না তো। কতদিন ধরে সাহেব একটা ড্রাইভারের কথা বলতে দিতে পারেনি, করবো কে বলবো? ড্রাইভার? হ্যাঁ, আমার মনে তো দুটো গাড়ি, একটা গাড়ি আমি চালাই, আর একটার জন্য ড্রাইভার চাই। এই পাজামা পাঞ্জাবি পরে তো ওখানে যাওয়া যাবে না। তুমি কালকে আমাকে একটা প্যান্ট শার্ট কিনে দিও তো, আমি তোমার সাহেবের কাছে যাব। না, আগে রকি চৌধুরী। রকি? আগে হ্যাঁ। বাড়িতে কে কে আছেন? বাড়িতে কেউ নেই। মা, বাবা? আগে খুব ছোটবেলাতেই। স্যাড, ভেরি স্যাড। ঠিক আছে, তুমি কালকে 3টা গাড়িটা চালাও। শুধু একদিন গাড়ি চালাবো? না, আমি তো চাইবো তুমি বরাবরের জন্য গাড়িটা চালাও, কিন্তু তুমি নিজে না চাইলে আমি তো তোমায় জোর করে ধরে রাখতে পারি না। চাকরি করতে এসেছি, থাকতে চাইবো না কেন? কেন থাকতে চাইবে না সেটা তুমি ওই কাল গাড়ি চালাতে গেলে বুঝতে পারবে। গাড়িটা ভালো নয়, এই তো। ও আমি ঠিক সারিয়ে নেবো। না না, গাড়ি আমার ঠিকই আছে, তবে কাল গাড়ি চালাতে গেলেই বুঝতে পারবে। ঠিক আছে, কাল সকালে তুমি ড্রেস পরে চলে আসবে। ড্রেস মানে? ড্রাইভারের পোশাক। আগে একদিনের ভেতরে তো ড্রাইভারের পোশাক কেউ না 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 না, পোশাক তোমাকে তৈরি করতে হবে না, পোশাক তৈরি করাই আছে। কিন্তু আমার মাপ তো আছে আছে আছে, সব আছে। লম্বা, বেটে, মোটা, রোগা, সব মাপের ড্রাইভারের পোশাকই এখানে রাখা আছে। তো এই পর্যন্ত তো হ্যাঁ, তো সতীনের তো ড্রাইভার তো নিশ্চয়ই এসছে। তো কেউ একবেলা কাজ করেছে, আবার কেউ মাঝপথে গাড়ি ফেলে পালিয়ে গেছে। তাদের সবাইকার পোশাকই রাখা আছে। তুমি শুধু দেখে নেবে ঠিক কোন পোশাকটা তোমাকে ফিট করছে। তুমি কাল ভোরেই তোমার মালপত্র নিয়ে এখানে চলে আসবে। আচ্ছা। কেমন? আমার ড্রাইভারের কোয়ার্টার আছে, ওখানে সবকিছু রেখে ঠিক সকাল 8টায় দোতলায় উঠে প্রথম ডান দিকের ঘরে টোকা দেবে। ওখানে আমার ছোট মেয়ে থাকে। হুম?
দেখুম যারে করুম তারে বিয়া আমার বউ সাজাইয়া লইয়া যাইব টপর মাথায় দিয়া আহারে 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 যাইতে গেলে মুন্ডি টারি চাইপা ধরুম জোরে কান্দা কান্দি করলে কমু আইলা কেন ধরে যাইতে গেলে মুন্ডি টারি চাইপা ধরুম জোরে মরব তখন পায়ের কাছে খাবি কিছু খাইয়া দরজা খুইলা দেখুম যারে করুম তারে বিয়া আমার বউ সাজাইয়া লইয়া যাইব টুকুর মাথায় দিয়া দরজা খুইলা দেখুম যারে করুম তারে বিয়া আমার বউ সাজাইয়া লইয়া যাইব টুকুর মাথায় দিয়া আহারে 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 কি চাই? আগে গাড়ি গাড়ি চাই? মানে গাড়ি চালাবো। সাহেবকে কাল দুপুরে রেখেছে, আপনাকে চালাবে। আমাকে চালাবে? থুড়ি, আপনার গাড়ি চালাবে। ও, নতুন ড্রাইভার। তোমার ড্রেস কোথায়? ঘরে। ঘরে? তা তোমার ড্রেস দেওয়া হয়েছে কি ঘরে সাজিয়ে রাখবার জন্য? গাড়ি চালাবার আগে পরে নেব। না, সবসময় পরে থাকবে, যাতে বাইরের লোক দেখলে বুঝতে পারে কে চাকর কে ড্রাইভার। হ্যাঁ, যেমন আমি চাকর, চাকরের ড্রেস। ছোট ম্যাম সাহেব, ছোট ম্যাম সাহেবের ড্রেস। তুমি ড্রাইভার, ড্রাইভার ড্রেস। ঠিক আছে, যাও ড্রেস পরে গাড়ির সামনে ওয়েট করো, আমি আসছি। কি হলো, থাকবে না বাড়ি যাবে? এতেই বাবুর মুখ ভার? সবে তো শুরু হলো, সারাটা দিন তো পড়েই আছে। কি হলো? পোশাক তো পরেছি। আমি ওঠার আগে গাড়িতে উঠে বসে পড়লে? গাড়ির দরজা খুলবে কে? নামো। সরি। ছোট ম্যাম সাহেব, দরজাটা বন্ধ হয়নি। হয়নি তা তো দেখতেই পাচ্ছি, দরজাটা বন্ধ না করে গাড়িতে উঠে বসলে কেন? দরজা খুলতে পারছিলেন না দেখে ভেবেছিলাম আপনার ডান হাতটা বুঝি কাজ করে না। এখন দেখছি আপনার দুটো হাতই নোলা। নোলা মানে? নোলা মানে নোলা, আর কাজ করে না। চলো চলো। এটা কি হলো? তোমাকে বুঝিয়ে দিলাম, কাজের বেলা আমার হাত দুটো ঠিকই কাজ করে, নোলা নয়। চলো।
ওই যে ওখানে গাছের নিচে যে মেয়েটা দাঁড়িয়ে আছে ওখানে দাঁড়াতে হবে। তাড়াতাড়ি আয়। এই কবে জয়েন করলো রে? কালই। বেশ হিরো মার্কা দেখতে তো। হিরো না ছাই। অত হাসির কি হলো? এই সামনের মোড়ে যে মেয়েটা দাঁড়িয়ে আছে ওখানে থামবে, ওকে তুলতে হবে। আয় 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 সুচন্দ্রা আয়। বাবা কতক্ষণ দাঁড়িয়ে আছিস? অনেকক্ষণ না? কি করবি বলতো, আমাদের আবার একটু লেট হয়ে গেল। ওই তো ওই তো মনে দাঁড়িয়ে আছে। এই মনে আয় ওদিকে ঘুরে আয় ঘুরে আয়। সেজেছে বাবা। ওঠ ওঠ ওঠ, অনেক ওদিকে দাঁড়িয়ে আছিস তাই না? বস ড্রাইভারের পাশে বস। আর কাউকে তুলতে হবে ছোট মেম সাহেব? তোমার পাশে আরেকজনকে বসানো যেত। ঠিক আছে কলেজে চলো। তাড়াতাড়ি নেমে আয়। এই যে শোনো, দিদিকে কলেজে পৌঁছে দিয়ে খেয়ে দিয়ে এখানে চলে আসবে, ওকে? ঠিক আছে। ছবি জোড়া দিয়ে আর কি হবে? সামনের মাসে অশোকবাবুর বাড়ি যাওয়ার কথা। কি যে বলবো। ছবিটাও না দেখেই ছিঁড়ে ফেলেছে। একবার যদি ছবিটা দেখতো। এটা কি হলো? কেন? সবই তো করেছি, পোশাক পরেছি, দরজা খুলে দিয়েছি। আজ খুলে দিয়েছো ঠিক আছে, ভবিষ্যতে আর করবে না। আমার কাজ আমাকেই করতে দেবে। বড় মেম সাহেব আপনি আমায়। আর আমাকে বড় মেমসাহেব বলেও ডাকবে না। আমার নাম সীমা। নাম ধরে ডাকতে যদি অসুবিধা হয় সীমাদি বলেই দেখো, বুঝলে? বাবার মুখে শুনেছি তোমার মা বাবা কেউ নেই, অভাবের জন্য এই কাজ করতে এসেছো। মাথা নিচু করছো কেন? নিজের পায়ে দাঁড়াতে চাইছো? এতে তো লজ্জা পাওয়ার কিছু নেই। খেয়াল থাকে যেন, বড় মেমসাহেব বলে ডাকলে কিন্তু আমি কোনো উত্তরই দেবো না। চলো। তুমি থাকতে কোথায়? আগে দুর্গানগরে। দুর্গানগর? কোনোদিন তো নাম শুনিনি। ওটা কোথায়? আগে ওই বাংলাদেশ বর্ডারের কাছাকাছি। ও, ওখানে তুমি কার কাছে থাকতে? দূর সম্পর্কের এক মামার কাছে। অভাবের সংসার, মামা বলল আর টানতে পারছি না, নিজের ব্যবস্থা নিজেই করে নে। একটু দাঁড়াও তো। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, বাস আসছে না, আমায় একটু নিয়ে যাবি? আয়। সিগারেট নেই। এই ড্রাইভার, সামনে ওই সিগারেটের দোকানের কাছে দাঁড়াও।
4টে ফিল্টার হুইস্কি নিয়ে এসো তো। ও কেন যাবে? তোর সিগারেট তুই নেমে কি নিয়ে? কেন, ও একটু এনে দিতে পারবে না? না, ওকে গাড়ি চালাবার জন্য রাখা হয়েছে, পারফরমেন্স খাটার জন্য নয়। ড্রাইভারকে এত লাই দিস বলে তোদের কাছে কোনো ড্রাইভার টেকে না। চলো। উনি যাবেন না? যেতে হয় বাসে করে যাবে, চলো। এই না, এটা কিসের টাকা? খাবারের, রোজ 20 টাকা করে পাবে। না ধরো, সামনে পঞ্চুর হোটেল আছে, পেট ভরে খেয়ে নিও। ডিসির ক্লাসটা বল। দেখো, চলো না একটু জোড়ায় জোড়ায় বেরিয়ে আসি। কে বললো কথাটা? আমি। তুমি? হ্যাঁ। হাত ছাড়ো, হাত ছাড়ো বলছি। যদি না ছাড়ি? চলে আসুন ছোট মেয়ে। তোমার এত বড় সাহস, তুমি আমার হাত ধরো? ও আপনার হাত ধরলো বলে? ও ধরেছে বলেই তোমাকে ধরতে হবে? জানো ওর বাবা কি করেন? ব্রিটানিয়া কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর। আমাদের গাড়ি চালাতে চাও তো ওর কাছে গিয়ে ক্ষমা চেয়ে এসো, যাও। কি হলো, যাও। আমায় ক্ষমা করে দেবেন। ঠিক আছে, থাক। চলো আজ বাবার কাছে, তোমার আরো হবে। ওর এত বড় সাহস যে তোর হাত ধরে? হ্যাঁ, কলেজে অতগুলো ছেলেমেয়ের কাছে আমার প্রেস্টিজ হলো, বলো? হ্যাঁ, বটেই তো। ও কোথায়? কোথায়? তোমার কি দরকার ছিল ছেলেটিকে মারা? কি বলছেন সীমাদি? ছেলেটা আমার চোখের সামনে ছোট মেম সাহেবের হাত ধরে টানলো, আর আমি ছেড়ে দেবো? তাই বলে মিছিমিছি শুধু মার খাওয়া। এনাকে স্যার একটু ডাকছেন। বাবা কোথায়? একটা লাঠি নিয়ে চেম্বারে ঢুকেছেন। এর আজকে হবে। ঠিক আছে, তুমি যাও। সাহেব ওনাকে একা যেতে বলেছেন। ও আসুক একবার, দেখাচ্ছি। হ্যাঁ, এত বড় সাহস তোর হাত ধরে টানে? হ্যাঁ, ঠিক আছে, বলে দে। তুই কেন? বাবা, আমি না, বাইরে। ও, বাবা। বাইরে যা। ভেতরে যা। বাইরে। ওঠ। আশ্রম হচ্ছে। বাইরে। এত বড় সাহস তোমার? হ্যাঁ, দাঁড়াও এখানে। তোমার বন্ধু চেল্লাবে। এত বড় সাহস তুমি? মেয়েকে হাত দিয়েছে। ওরে বাবা রে! কোনদিন গায়ে হাত দেবে না, বলো। ও স্যার, ভীষণ লাগছে। স্যার ভীষণ, ওরে বাবা রে স্যার, ভীষণ লাগছে স্যার। স্যার আর করবো না স্যার, সত্যি বলছি করবো না। খুব লাগছে স্যার। ওরে বাবা, স্যার লাগছে স্যার, ভীষণ লাগছে স্যার, আর করবো না স্যার। এরকম ভাবে মারবেন না স্যার। ওরে বাবা রে! তোমার শুনবো না। ও লাগছে স্যার, ভীষণ লাগছে স্যার, আর ড্রাইভারের মতন থাকবো স্যার, কোনোদিন করবে না, কোনোদিন করবো না স্যার। চলো, আমার মেয়ে তো আমার আদরে। আরে বাবা রে, খুব লাগছে স্যার। চলো, তোমাকে আমি বলি। স্যার ভুল হয়ে গেছে, করবো না স্যার, সত্যি বলছি ভুল হয়ে গেছে। বাবা, অনেক হয়েছে, আজকে ছেড়ে দাও। একবার চোখ ধরে চোখে সারিয়ে সহজে। আরে বাবা রে! ও ভালো লাগছে স্যার, খুব ভুল হয়ে গেছে।
তিন করবে অলমোস্ট করবো স্যার করবো স্যার এক দুই তিন চার স্যার মারবেন না স্যার নে খুশি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার শোন। বাবা ওকে ছাড়বে না, আমি ঘরে যাচ্ছি। এটাই শেষ নয়, তোমাকে বলে রাখলাম। আচ্ছা স্যার রেখার হাত ধরে টানা মানে আমার হাত ধরে টানা। তুমি বাবুর হাত ধরে টানছো। দাঁড়াও, স্যার তোমার এখন শেষ হয়নি। তুমি তো আসবেই না, কাল থেকে দূর হয়ে যাবে চোখের সামনে থেকে, আমি তোমায় বলে রাখলাম। আচ্ছা স্যার আসবো না না, আজকে চল। মারবেন না স্যার মারবেন না। স্যার মেম সাহেবরা চলে গেছে। দেখি রেখার জন্য তোমাকে ওর কলেজের সামনে মার খেতে হয়েছে। আই এম রিয়েলি সরি। না না এ আপনি কি বলছেন স্যার? কি জানো, রেখাকে অনেক ছোট রেখে ওর মা মারা যায়। ভালোবাসতে গিয়ে আমি বোধহয় ওকে একটু বেশি প্রশ্রয় দিয়ে ফেলেছি। আর ও এত অভিমানে যে এখন আর কিছু বলতেও পারে না। তোমাকে ভালো লেগেছে বলে কখনোই বলবো না যে এত অপমান সহ্য করে তুমি থেকে যাও। ইচ্ছে করলে তুমি অনায়াসে চাকরি ছেড়ে দিতে পারো। পাগল, এমন চাকরি ছাড়তে আছে? কিন্তু এভাবে মারধর খেয়ে তো। আমার নাম রঞ্জন। সাহেবের ওই বেয়ারা মেয়েকে যদি সায়স্তা করতে না পারি তবে তুমি আমার নামে কুকুর পুষো। তুমি ওকে চেনো না। তোমরাও আমাকে চেনো না। ওই ছোট মেম সাহেবকে একদিন আমার জন্য চোখের জল ফেলতে হবে। তার মানে তুমি তোমার আসল পরিচয়টা ওকে দেবে? না, রকি সে যে মার খেয়েছি জবাবও দেবে এই রকি। রকি, রকি, এই রকি, রকি, একবার উপরে এসো তো। রকি, ওর চুটিটা হঠাৎ ছিঁড়ে গেছে, চুড়িদা নেই, ওটা সারিয়ে এনে দাও তো। শোভন আমার বন্ধু, খুব ভালো গান গায়, আর ওর গানের সঙ্গে আমি স্টেজে নাচি। পোশাক পরেছি ড্রাইভারের, কাজ করবো চাকরের। কথা না বাড়িয়ে যা বলছি তাই করো। না ছোট মেম সাহেব, এটা আমি পারবো না। পারবে না? না, আমি ড্রাইভার। টালা থেকে টালিগঞ্জ, বালি থেকে বালিগঞ্জ, যেখানে বলবেন আমি উনাকে গাড়ি করে পৌঁছে দিতে পারি, কিন্তু উনার চটি আমি ধরতে পারবো না। কেন? চটিটা ধরলে তোমার জাত যাবে? এতে আমারও যেমন জাত যাবে না, আপনারও তেমন জাত যাবে না। যান, নিজের চটি নিজে গিয়ে সারিয়ে নিয়ে আসুন, এতে আপনার গানের গলা নষ্ট হবে না। এইভাবে আমাকে অপমান করার কোনো মানেই হয় না। তুমি রাগ করো না শোভন, বাবা কোর্ট থেকে ফিরে এলে ওকে এমন সাজা দেবো না। বেশি দূর যেতে হবে না, এই বাড়ির পেছনেই মুচি বসে, চলে যান। ড্রাইভার ড্রাইভারের মতো থাকবে, বুঝলে? তাই তো আছি, চাকরের মতো থাকলে তো আপনার চটিটাই সারিয়ে আনতাম। তুই আমায় ডেকেছিলি? শুনলাম বাবা কোর্ট থেকে ফেরা মাত্র তুই নাকি রকির নামে নালিশ করবি। করবই তো। আচ্ছা রেখা, তুই কি বাবাকে একটু শান্তিতে থাকতে দিবি না? সারাটা দিন কোর্ট থেকে খাটাখাটনি করে ফেরার পর ওদের একটু বিশ্রাম নিতে দিবি, তা না একটা সামান্য ব্যাপার নিয়ে। রকি ড্রাইভার হয়ে শোভনকে অপমান করলো, তোর কাছে এটা সামান্য ব্যাপার হলো? রকি শোভনকে অপমান করেছে না তুই রকিকে অপমান করেছিস? আমি অপমান করেছি। তুই রকিকে শোভনের চটি সারিয়ে আনতে বলিসনি? হ্যাঁ বলেছি, চাকরকে চাকরের কাজ করতে বলেছি। চুপ কর। চাকর? বাবার পয়সা ফুটুনি না মেরে যেদিন নিজের রোজগারের পয়সা কাউকে পুষতে পারবি সেদিন তাকে চাকর বলবি। বাবা, একটা ড্রাইভারের জন্য দেখছি তোর খুব দরদ। মা মারা যাওয়ার পর তোকে আমি মানুষ করেছি, তোকে আমি আগেও বলেছি এখনো বলছি, মানুষকে মানুষ হিসেবে সম্মান দিতে না পারিস, অসম্মান করিস না, এতে কিন্তু ভবিষ্যতে তোকে পস্তাতে হবে। ওরে সাহেব কোথায়? কিছু বলবি? হ্যাঁ, বল সাহেব কি কি দরকার বল।
তুই সাহেবের চেয়ারে বলেছিস, এত আসপদ্ধা তোর? চেয়ারে তো বসিনি, চেয়ারটা পরিষ্কার করছি হাত না লাগিয়ে, বৈজ্ঞানিক উপায়। বল তোর কি কেস আছে, বল, তোর লড়ে যাই। আমার হয়ে তুই কেস লড়বি না? এক কাজ কর, সকালবেলা একটু মৌরি মিছরি ভিজিয়ে জল খা, আচ্ছা তোর পেট গরম হয়েছে। বল কেসটা বল, কেসটা বল। কেস, আচ্ছা ধর, হ্যাঁ। সাহেব ঘরে নেই, হ্যাঁ এমন সময় তার বুধো চাকরটা মানে তুই হ্যাঁ চেয়ারে এসে বসে আছিস। বাহ, সাহেব ঘরে ঢুকলেন, বেশ। কানটা ধরে হিড়ির করে টেনে দাঁড় করিয়ে আগা 5 তলা জুতোলেন, তারপর পুলিশ ডেকে ধরিয়ে দিলেন। পুলিশ তখন সেটা কোন ধারায় ফেলবে? পুলিশকে জুতো মারলো না, মানে পুলিশ জুতো মারলো কোন ধারায়, ভেবে বলতে হবে, কঠিন কিছু, ডিফিকাল্ট আছে। হুম, পাও পুলিশকে জুতো মারলো না, সাহেব আসছে, গুলি মার না, না সাহেব আসছে। এই যে তোকে, আরে ওঠ না, তোকে আমি ফেললু, এটা কোন ধারায় পড়ে বলতো? তোয়ালে ধারায়, তোয়ালে ধারায় না, এটা অশ্রু ধারা, মানে 420 অর্থাৎ 420।